আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার শসার প্রজেক্টে আসার একটাই কারণ, সেটা হলো আজকেও কিন্তু আমার প্রজেক্টে শসা হারভেস্ট করতেছি। তো আজকে নবমতম হারভেস্ট চলছে আমার এই প্রজেক্টে। তো গতকালকে কিন্তু এখান থেকে শসা হারভেস্ট করেছিলাম, আজকেও কিন্তু এখান থেকে শসা হারভেস্ট করলাম, কারণ আমাদের স্থানীয় বাজারে আজকে বিক্রি করবো। এখানে একটা হাট হয়, তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে শনিবার আমাদের এখানে একটা বিশাল হাট হয়ে থাকে। তো ওই হাটে কিন্তু শসা পাইকারি দেওয়া যায়, সেই কারণেই কিন্তু আজকে এখান থেকে কিছুটা শসা উত্তোলন করলাম। তো গতকালকে এখান থেকে শসা হারভেস্ট হয়েছিল, আজকেও কিন্তু এখান থেকে শসা হারভেস্ট হয়েছে 4 মণ। তো 4 মণ শসা হারভেস্ট করেছি এই পুরা প্রজেক্ট থেকে আজকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতিদিনই এখন থেকে শসা হারভেস্ট করব। তো এখন থেকে আমাদের স্থানীয় যে বাজারগুলো এখানে বিক্রি করার চেষ্টা করব। তো দেখা যাক কীরকম বিক্রি করা যায়। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, কারণ একটাই, সেইটা হলো আমার গাছে রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে গেছে। আর আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে গাছে ডাউনি মিলডিউ ধরেছে। তো পুরাদমে এই ডাউনি মিলডিউ আমার গাছগুলোকে আক্রমণ করেছে, সেই কারণেই গাছের ফলন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু গাছগুলো মারা গেছে, এই যে একদম অবস্থা খারাপ এদিকে। তো যাই হোক, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। এখন পর্যন্ত আমার এই প্রজেক্ট থেকে আমি ভালো টাকায় বিক্রি করে ফেলেছি। তো আপনারা আপনাদের প্রজেক্টের নিয়মিত পরিচর্যা করবেন। এখন কিন্তু শীতকাল, আর শীতকালে আপনারা জানেন যে শসা গাছের ডাউনি মিলডিউটা বেশি লেগে থাকে। তো আপনারা যারা এখন শসা চাষ করতেছেন তাদেরকে অবশ্যই শসা গাছের পরিচর্যা করতে হবে, আগের চেয়ে স্প্রেটা একটু বেশি দিতে হবে। আর গাছগুলাকে ভিজিয়ে যখন স্প্রে দেবেন, গাছগুলাকে ভিজিয়ে স্প্রে দেবেন, তা না হলে কিন্তু এই যে আমার গাছের মতো এরকম হলুদ হয়ে গাছগুলা মারা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফলন কমে গেছে, তবে ফলন কমার একটাই কারণ, সেইটা এই ডাউনি মিলডিউয়ের জন্য। তো যাই হোক, গতকালকে এখান থেকে শসা হারভেস্ট করেছিলাম, তো আজকেও এখান থেকে ভালোই শসা হারভেস্ট করেছি। তো এখান থেকে আমি এখন পর্যন্ত ভালোই শসা বিক্রি করেছি, 2000 কেজির উপরে এখান থেকে শসা অলরেডি বিক্রি হয়ে গেছে। গাছের অবস্থা যদি ভালো থাকতো তাহলে আরও অনেক শসা এখান থেকে বিক্রি করতে পারতাম। তাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে আজকে আমি এখান থেকে কি রকম শসা হারভেস্ট করেছি। এই যে এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু মেপে ক্যারেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি পলি করা হয়েছে। এই যে আবার শসা দেখতে পাচ্ছেন যে শসা ক্যারেট করা হয়েছে, এখানে 20 কেজি করে ক্যারেট করা হয়েছে এবং কি এইখানে 20 কেজি করে পলি করা হয়েছে। তো এগুলো সব পাইকারির উদ্দেশ্যে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম দেশি শসার মতো দেখতে শসাগুলা। তো যাই হোক, আমি আপনাদেরকে অবশ্যই যারা এখন শীতের শসা চাষ করতে চাচ্ছেন, শীতের শসা চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই শীতকালীন সেরা জাতগুলা করার চেষ্টা করবেন, কারণ শীত সহনশীল জাতগুলাই চেষ্টা করবেন। এয়ার মালিক সিডসের জাদু, আইস গ্রিন এবং কি ভায়ারের মালিনী চাষ করতে পারেন। এটার ফলনের দিক দিয়ে কমতি নেই, এটার ফলন ভালো। তো আপনারা অবশ্যই এগুলা করতে পারেন। সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং কি আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।